তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে চলে আসলাম বাতা লুলু মার্কেট। তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে আমরা রিয়াদ 22 নম্বর মানপো থেকে পায়ে হেঁটে কিন্তু লুলু মার্কেট আসছি, যেটা বাতার ভিতরে। আসলে খুবই ইন্টারেস্টিং বিষয় যে সৌদি আরবে কিন্তু পায়ে হেঁটে কেউ চলে না। সচরাচর আমরাই মনে হয় যে এই প্রথম, যেখানে একটা আপনি যদি কারেও যান, কারে গেলেও 15 টাকা ভাড়া। এখানে ট্যাক্সি ভাড়া যদি 15 টাকা হয়, সেখানে 15 টাকার পথ আমরা কিন্তু সৌদি আরবে পায়ে হেঁটে গেলাম, যেটা আপনি বাংলাদেশ হিসাব করলে দেখা যাবে 450 টাকার পথ আমরা পায়ে হেঁটে কিন্তু লুলু মার্কেট গেলাম। আর এখানে দেখাইতেছি কি কি পাওয়া যায়, বড় বড় মাছ, তারপরে যে মাংসগুলো কিভাবে প্যাকেটিং করে রাখা হয়েছে। এখানে মুরগির মাংস, এখানে দেখাইলাম গরুর মাংস, তারপর এখানে আরো ছোট ছোট যে পোলট্রি মুরগির যে ছোট একদম পিস। তারপর এখানে দেখা যাচ্ছে সালাতের জন্য যে মরিচটি ব্যবহার করা হয়, সচরাচর এগুলো ঝাল নাই, মোটা মরিচগুলো, আর এগুলো হচ্ছে ছোট কাঁচামরিচ। আর এগুলো সবগুলোই হচ্ছে সালাতের জন্য। এগুলো কিন্তু একদম সীমিত ঝাল, কোনো ঝাল নাই, কিন্তু হেভি টেস্টি, খাইতে মজা। আর এগুলো, এই কাঁচামরিচগুলো একটু ঝাল আছে। আর এই পাশে আছে ডিমের খাসি। ডিমগুলো সহজে আপনি 10 টাকায় 30 পিস ডিম পাবেন। আর এদিকে দেখাইতেছি আমি আঙ্গুর। আঙ্গুর, এই কাছে ডাবগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, ডাবগুলো ওইরকম তৃপ্তি নেই। আর ডাবগুলো প্রচুর দাম, বাংলাদেশে পেলে কম দাম পাবেন, এখানে পাবেন না। এখানে হলে মোচরা, যেটা বাংলাদেশে আমরা সচরাচর খাই না। আর এখানে থোর, যে মোচরা কলা গাছের যে থোরটা, এখানে থোরের দামও কিন্তু অনেক। থোর প্রায় 2 টাকা হচ্ছে কিলো, 2 রিয়াল। 2 রিয়ালে বাংলাদেশে 60 টাকা হচ্ছে। আপনার 1 কিলোর দাম যদি হয় 60 টাকা, তাহলে দেখেন কি অবস্থা। আর একটা মুচড়ার দাম যদি দেড় দেড় রিয়াল হয়, একটা মুচড়া 1.5 রিয়াল। 1.5 রিয়াল বলতে এখানে বাংলা টাকা হিসাব করলে হয় 45 টাকার। এখানে হচ্ছে বিস্কুটের একদম ইয়া। আর লুলু মার্কেটের যে একদম মিডল পয়েন্টটা, এখানে দেখেন আমার দুই বন্ধু ওই যে হাঁটতেছে আর আমি ভিডিও করতেছি। লুলু মার্কেটের দৃশ্য অনেক সুন্দর, দেখেন উপরের দৃশ্য অনেক সুন্দর। আর নিচের যে অবস্থাটা, যারা বাতা লুলু মার্কেটে আসছেন তারা অবশ্যই চিনবেন, বা নাম শুনেই চিনে গেছেন যে বাতা লুলু মার্কেট কত আকর্ষণীয়। এখানে আপনি সবকিছু পাবেন খুব সহজে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।